সাহস করে বাসায় বলে ফেলা আমাকে একটা বাইক কিনে দাও। বাবা শাসনমূলক না, বাক্যের সাথে হাজার অভিযোগ। মধ্যবিত্ত ছেলেদের অভিমানগুলো দেখার মানুষগুলো কম। প্রথমত মা, দ্বিতীয়ত ভাই বোন। মা, ভাইয়াকে একটা বাইক কিনে দাও, আমি কিছু টাকা জমাইছিলাম। বাবাকে তুমি বুঝিয়ে বললে শুনবে। শত ঝগড়ার মাঝেও ভাইয়ের প্রতি বোনের টান আজীবনের। ছেলেটার মন খারাপ, ওর বোন জমানো টাকা দিছে বাইক কেনার জন্য। আমার কাছেও কিছু আছে, তুমি দেখো না, কমের মধ্যে হলেও একটা কিনে দাও ছেলেটার। পুরনো একটা বাইক নে বাপ, নতুন কিনতে গেলে অনেক ধার দেনা করতে হবে। ছেলেটা খুশিতে আব্বু পুরনো হলেও চলবে। ব্যাংক থেকে জমানো টাকা তুলে মায়ের হাতে দিল বাবা। মায়ের চোখে মুখে ছেলের শখ পূরণের উচ্ছ্বাস। সন্তানের ইচ্ছে পূরণে বাবা মা যে সর্বোচ্চ ত্যাগী। আজ অফিস থেকে এসে সন্ধ্যায় বাইক কিনতে নিয়ে যাবে। পুরো পরিবার জুড়ে আনন্দের ছোঁয়া। মধ্যবিত্ত পরিবারে একজনের সুখে সবার মুখে খুশি ছড়ায়। পুরনোর মাঝেও সাধ্যের হিসাব নিকাশ। বুকে ব্যথা নিয়ে দুপুরে হঠাৎ বাবা বাসায় ফিরে। সুখের তীরে দুঃখের ঢেউ আছড়ে পড়ে। মায়ের কান্না ভেজা চোখে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া। ডাক্তার বলছে বাবার হার্টে রিং বসাতে হবে। মা, ঘরে যা টাকা আছে দাও, বাইক কেনার টাকাটাও দাও। মা স্তব্ধ হয়ে রইল। ছেলে একগাল হেসে বলল, এখন বাইকের দামও বেশি, পরে কিনবো মা। কেউ কি জানবে মা আর ছেলের মাঝে মাত্রই পৃথিবীর সবচেয়ে বড় অভিনয় হয়ে গেল। উচ্ছ্বাসের সেই হাসিটা বাবার ওষুধের প্রেসক্রিপশনে হারিয়ে যায় বারবার। বাবার ওষুধ হাতে নিয়ে হেঁটে যাওয়া ছেলেটা বুঝে গিয়েছে পৃথিবীটা কত নির্মম সময়ে সময়ে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বয়সের ভারে দায়িত্ব নেওয়া শিখে না, ওরা দায়িত্ব নেওয়া শিখে সময়ের আঘাতে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা অভিযোগ আকাশে ছুড়ে দেয় আর নিঃশব্দ দীর্ঘশ্বাসে কাঁদে। সেই অভিযোগ আর দীর্ঘশ্বাসের কান্না পৃথিবীর হাজার শব্দের মাঝে কখন যে হারিয়ে যায় কেউ টের পায় না। নিজের ইচ্ছে খুন করা যদি পৃথিবীতে অপরাধ গণ্য করা হতো, তাহলে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ফাঁসির আসামি হতো। শত কষ্ট বুকে চাপা রেখে বাসায় ফিরে পরিবারের সাথে সুখটা ভাগাভাগি করার নামে মধ্যবিত্ত।